আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নিয়ে এসেছি খুবই মজাদার একটি আম ভর্তা রেসিপি। বাজারে অনেক কাঁচা আম বের হয়েছে, এই সময়তে আমরা সবাই নানানভাবে আম ভর্তা খেয়ে থাকি। আজকে আমি মজাদার উপায়ে একটি কাঁচা আমের ভর্তা দেখাচ্ছি। প্রথমে আমি এখানে কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি। এখানে আমি কাঁচা আমগুলো সুন্দরভাবে ধুয়ে প্রথমে ছিলে নিচ্ছি। কাঁচা আম কতদিন পর আরো যখন বের হবে তখন ওটা আঁটি হয়ে যাবে, কিন্তু এগুলোতে কিন্তু সেরকম আঁটি হয়নি। এজন্য এগুলো দিয়ে ভর্তা খেতে আরো বেশি মজা লাগে। আমটাকে আমি সুন্দরভাবে ছিলে নেব। এরপর আমি আরেকটু ধুয়ে নিয়েছিলাম, আর এখানে আমি 4-5টা কাঁচামরিচ নিয়ে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এরপরে আমি আমগুলোকে কুচি করে নিব। এই জন্য আমি একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারে যে একটু মোটা সাইডটা আছে এটা দিয়ে আমি আমগুলোকে এইভাবে কুচে নেব। আপনারা চাইলে ছুরির সাহায্যেও কেচে নিতে পারেন। এরকম করে কুচে নিয়েছিলাম। এরপর আমি ভর্তাটা বানাবো। প্রথমে একটা প্লেটে আমার কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দিব লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিব 1/2 চা চামচের মতো গুঁড়া মরিচ, লাল মরিচটা ইউজ করেছি আমি। এরপরে আমি এই যে এরকম কুচি করে কেটে আমগুলো রেখে দিয়েছি সাইডে। তারপর দিলাম 1 টেবিল চামচের মতো চিনি। এরপর দেব আমি কাসুন্দি। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো ভালো ব্র্যান্ড কিংবা ভালো জায়গা থেকে কেনা কাসুন্দি দিয়েছি। এতে করে আপনাদের স্বাদ এবং ঘ্রাণ দুটাই অনেক ভালো আসবে। প্রথমে মশলাটাকে সুন্দরভাবে আলতো হাতে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনাদের স্বাদ অনুযায়ী লবণ চিনি বাড়িয়ে বা কমে নিতে পারেন। এরপরে আমি কুচে রাখা আমগুলো দিয়ে ভালোভাবে সুন্দরভাবে মেখে নেব, যাতে সবগুলো আমে আমার মশলাটা ভালো মতো লাগে। এই পর্যায়ে আমি আরো 1 টেবিল চামচের মতো কাসুন্দি অ্যাড করেছিলাম। আমার কাছে মনে হচ্ছিল কাসুন্দিটা একটু কম হয়েছে, আর আমি একটু কাসুন্দিটা বেশি খেতেই পছন্দ করি, তো আমি আরেকটু দিয়ে দিলাম। এরপরে আমি সুন্দরভাবে আরেকটু ভালোভাবে মেখে নিচ্ছি। একটু টেস্ট করে দেখলাম একেবারে পারফেক্ট। এটা কিন্তু খেতে খুবই মজা। আপনারা ভাত খাওয়ার পরে কিংবা যে কোনো সময় এটা বানিয়ে নিতে পারেন। এই আমের দিনে এটা যদি না বানিয়ে খাই আমার একেবারেই মন মানে না। আমি প্রতি সিজনে এরকম করে ভর্তা বানিয়ে খাই। খুবই মজা এবং মুখে স্বাদ লেগে থাকার মতো এই ভর্তাটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।